হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ দুপুরের লাঞ্চের মেনুতে আমি কী রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে দেখাই বন্ধুরা, এই দেখো গরম গরম ভাত করে নিয়েছি। প্রতিদিনের মতন গরম গরম ভাত করে নিয়েছি। ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর করেছি বন্ধুরা মুসুরির ডাল সিদ্ধ। তো মুসুরির ডালটা সিদ্ধ আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর লবণ আর কাঁচা সরষের তেল আর কি ছড়িয়ে দিয়েছিলাম। তো এটা মুসুরির ডাল সিদ্ধ করেছি, দেখিয়ে দিলাম। আর করেছি ছোট একটা পাত্রে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু উচ্ছে ভাজা। আলাদা আলাদাই করেছি, গোটা গোটা করে আলু ভেজেছি আর উচ্ছে ভাজা করেছি। আর ডালের সাথে খাবো, সেই জন্য ডাল সিদ্ধর সাথে খাবো, তার জন্য একটা কাঁচা পেঁয়াজ আর কি ছাড়িয়ে নিয়েছি। তো এটা দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে। আর আর করেছি গতকাল করেছিলাম মাটন রান্না করেছিলাম। আমার দাদা ভাই 1 কিলো মাটন নিয়ে এসেছিলো। তো মাটনটা কালকে রান্না করেছিলাম। তো কালকে আমাদের এমনি ফ্যামিলিতে লোক সংখ্যা কম, তো একবারই খাওয়া হয়েছে, আর কেউ খায়নি, সেরকম খাওয়া হয়নি। তো থেকে গেছে কিছু অংশ। তো এটা আজকে দুপুরে খাওয়া হবে। তো আলু দিয়ে আর কি মাটন ক্যারি করেছিলাম, কিন্তু আলু দিয়ে রান্না করে তো তার জন্য বসে গেছে, গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, যেহেতু মাটন আছে তেমন কিছু করা হয়নি। আর মাটন যেহেতু রয়েছে, কালকে মাটন করেছিলাম, তার জন্য আর কি অনেক সবজি করা হয়েছিল, সে সবজি তাই নষ্ট হয়ে গেছে। সবজি আর কি মাটন থাকলে যে কোনো মানে মাংস থাকলে কেউ কিছু খেতে চায় না, অন্য কোনো সবজি খেতে চায় না। তো বন্ধুরা মাটন করেছি, এই দেখতেই পাচ্ছ। তো মাটন থাকলে কে কিছু খেতে চায় না বলে আজকে তেমন কোনো কিছুই করিনি, এই রেসিপিগুলোই করেছি। তো শুধু কালারটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আর মাটনটা খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, এই দেখো গরম গরম ভাত করেছি। তো গরম গরম ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর করেছি মুসুরির ডাল সিদ্ধ, আর করেছি আলু ভাজা, উচ্ছে ভাজা। আর ডালের সাথে খাবো, তার জন্য একটা কাঁচা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। তো সেটা দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে। তো বন্ধুরা, আর এই যে মাটন, আলু দিয়ে মাটন ক্যারি করেছিলাম। তা এটা খেতে যে কী বলবো বন্ধুরা, তোমাদের দাদাভাই বলছে মাটনটা যে মানে রান্নাটা এত সুন্দর হয়েছে। তোমার দাদাভাই তো অন্য কোনো সবজি খায়নি, শুধু মাটন দিয়েই খেয়েছে। আর তো বন্ধুরা, এই মাটনটা নিয়ে এসেছিলো 1 কিলো মাটনটা, দেখতে খুব সুন্দর লাল লাল মাংস আর কি। মানে ছাগলটা আর কি, খাসিটা আর কি 15-16 কিলো হয়েছিল। তো মাংসটাও খুব সুন্দর দেখতে। তো বন্ধুরা, আজকে মানে এই রেসিপিগুলো এই করেছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর কে কী খেতে ভালোবাসো, আর কে কীভাবে রান্না করো সেটাও তোমরা জানাবে। আর ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।